ভাগ্য ভালো যে ওই সময় ছুটি হওয়ার পরে কিছুটা সময় পার হওয়ার পরে ঘটনাটা ঘটছে, না হলে তো আমাদের ক্লাসরুমে হয়তো ছেলেরা থাকে। তোমরা বাচ্চাদেরকে যেমন শিক্ষা দিবা তেমন তার নিরাপত্তাটা বিধান করবে। কালকের ঘটনা তো একটা নিতান্তই দুর্ঘটনা, যদিও মর্মান্তিক এবং আমাদের জন্য খুবই দুঃখজনক। বিশেষ করে আমরা যারা নিজের সন্তানের থেকেও শিক্ষার্থীদেরকে বেশি ভালোবাসি। আর মাইলস্টোন এমন একটা স্কুল, এখানে শুধু আমরা শিক্ষাই দিই, আমাদের অবকাঠামোগত থেকে আরম্ভ করে সব কিছুতে স্টুডেন্টদের, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা সবচেয়ে বেশি দেখা হয়। কারণ একটা ছেলে যখন কলেজে থাকে, স্কুলে থাকে, সে শুধু শিক্ষাই নেয়, তার সার্বিক নিরাপত্তাটা আমরা নিশ্চিত করি। তো ভাগ্য ভালো যে কালকে যে সময় ঘটনাটা ঘটে এই সময় ছুটি হয়ে গেছে। অনেক অভিভাবকরা আমাদের কাছে বাচ্চা নিয়ে যায়। পরিস্থিতি আপনারা জানেন যে বাচ্চাদেরকে আমরা অভিভাবক ছাড়া তুলেও দিতে পারি না অনেক সময়, যার জন্য কিছু বাচ্চা ছিল। ভাগ্য ভালো যে ওই সময় ছুটি হওয়ার পরে কিছুটা সময় পার হওয়ার পরে ঘটনাটা ঘটছে, না হলে তো আমাদের ক্লাসরুমে হয়তো ছেলেরা থাকে। তো দুর্ঘটনাই থাকে। এর পিছনে হয়তো অনেক কারণ থাকতে পারে, যেগুলো আমাদের যারা চিন্তাবিদ, পরিকল্পনাবিদ, যারা এগুলো নিয়ে ভাবে, তারা এগুলোর কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে যেন এগুলোর পুনরাবৃত্তি না ঘটে। পাখির মতো মানুষ, ছাত্র, শিক্ষার্থী, কোমলপ্রাণ শিক্ষার্থী মারা যাবে, এটা কারো কাছেই কাঙ্ক্ষিত। আমরা দুর্ঘটনাভাবে এটা নিয়েছি। আর শিক্ষার্থীদের এখন যে সাময়িক উত্তেজনা, এটা তাদের আবেগের জায়গা থেকে, হ্যাঁ, এর সাথে বাস্তবতা এরকম অনেক কিছুর মিল আছে, অনেক কিছুর মিল না। কারণ ওদের কারো ভাই, কারো শিক্ষকের বাচ্চা, হ্যাঁ, কারো আত্মীয় স্বজন, কারো আপন বন্ধু এরকম মারা যাওয়ার পরে ওরা আবেগটা, তারা যখন উদ্ধার কাজ করছিল তখন বিভিন্ন সময় ছাত্ররা হয়তো গিয়েছে, হয়তো ভিডিও করেছে, তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে, ধাক্কা হয়েছে। আমাদের ধারণা আর কি, আমাদের যে আছে যে আমাদের প্রাপ্তি লাশ নিখোঁজ, আমাদের এই 14 জনের মতো আমরা শিওর, আর 6 জন আমাদের মিসিং আছে। এর মধ্যে আরো 2 জন বাচ্চা মারা গেছে। আমাদের খুব জোর 20-22 জনের মধ্যে আমরা ভাবছি যে এটা হয়তো সীমিত থাকবে বা এরকম। সঠিক সংখ্যা এখনো জানা যায়, কারণ জানবার উপায় নেই। কারণ ওই সময় অন্যান্য বাচ্চারা এবং এমনকি আমাদের আশেপাশের যে বিভিন্ন স্কুল কলেজ আছে, তারাও এই মাঠে এসে খেলাধুলা করে। ওখানে একটা খেলার মতো গ্রাউন্ড ছিল, সেখানে অনেক বাচ্চা আছে, গার্জিয়ান ছিল। এই জন্য কারা কোথাকার কীভাবে মিসিং, এটা কাজ চলছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আমাদের যে 6 জন মিসিং এর এখনো আমরা মোটামুটি খোঁজ পাইনি, অনুসন্ধান বের হয়ে আসবে। শিক্ষার্থীদের নিরাপত্তার দিকটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কারণ একজন অভিভাবক যখন আমাদের মধ্যে এরকম দেশের একটা মানে জনবহুল দেশে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন বাচ্চা যায়, তখন অনেকেই প্রত্যাশা করে একটা নিরাপত্তা। আমরা সেই নিরাপত্তাটা দেওয়ার চেষ্টা করি। শিক্ষার সাথে সাথে সেই নিরাপত্তাটা আমরা চেষ্টা করি। আমাদের আপাতত আমাদের অবকাঠামোগত ভাবে কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। এই জন্য আমাদের যে বিভিন্ন রকম আমাদের ছাত্রদের স্বেচ্ছাসেবক দলগুলো আছে, এগুলোকেও যে কোনো সময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা করতে পারে, তার জন্যও আমরা প্রস্তুত থাকি, ট্রেনিংয়ের ব্যবস্থা করি। আর আমাদের যে এখানকার প্রধান, যার পরিকল্পনায় এই মাইলস্টোনের মতো, বাংলাদেশের মতো এরকম একটা জায়গায় মাইলস্টোনের মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ কর্নেল নুরুন নবী, আমাদের উপদেষ্টা, উনি কিন্তু এই বিষয়টাই আমাদের সারা জীবন শিখিয়ে আসছেন যে তোমরা বাচ্চাদেরকে যেমন শিক্ষা দিবা তেমন তার নিরাপত্তাটা বিধান করবে। এটা কিন্তু আমরা করি। এবং কালকে এত কিছুর পরেও বিমান বাহিনী এসছে, তারা তো অনেক হেল্প করছে, ফায়ার সার্ভিস আসছে, কিন্তু তার আগে মানে মুহূর্তের মধ্যে 1-2 মিনিটের মধ্যে আমাদের বাচ্চারা যেইভাবে ঝাঁপিয়ে পড়ে গ্রিল ভেঙে বাচ্চাদেরকে উদ্ধার করেছে জীবনের রিস্ক নিয়ে, এইটা কিন্তু আমাদের যে ট্রেনিং, আমাদের যে শিক্ষা, তারই একটা ফলাফল। ঠিক আছে, হ্যাঁ। এবং আমাদের টিচাররাও ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা মোটামুটি যতটুকু সাধ্যের মধ্যে গুলো আমরা চেষ্টা করেছি। 6 to 8 ওখানে ক্লাস হচ্ছিল। তবে মানে পরম করুণাময়ের একটা আশীর্বাদ আছে যে ওই সময় ছুটি হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে, যার জন্য আমাদের ক্লাসগুলো ফুল ছিল না।